হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আমাদের দেখতে দেখতে 5টি ভিডিও কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমাদের 6 নম্বর ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমরা। ফাইল কীভাবে আমরা রেডি করব এবং ফাইলের প্রিভিউ ইমেজটি আমরা কীভাবে রেডি করব এর আগে আমরা দেখিয়েছি। তো এই ফাইলগুলো কীভাবে রেডি করে ফাইলগুলো আপলোডের উপযোগী করতে হয় ওই জিনিসটা পর্যন্ত আজকে আমরা দেখিয়ে দেব। তো আমি ফাইল রেডি যেই অপশনটা রেখেছিলাম সেটার ভিতরে আমি যা দেখিয়েছিলাম যে ফাইলটা কিভাবে আমরা রেডি করতে পারি, তো সেম আপনারা দেখতে পারবেন যে আমার যখন ফাইল রেডির কাজটা সম্পূর্ণ হয়ে যায় এই ডিজাইনটার মতো হুবহু আমার ফাইলটি হয়ে যাবে। তো এইটা কিভাবে আমরা করতে পারি সেই জিনিসটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। তো সেটার জন্য আমাদের করতে হবে ফটোশপে চলে যেতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা এখনই ফটোশপে চলে যাই। বন্ধুরা, আমরা এখন ফটোশপে চলে এসেছি। আর আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে ইমেজের ফাইলটি স্মার্ট অবজেক্ট করে রাখতে হবে। আর এই এলিমেন্টগুলো, এই একটা এলিমেন্ট, এই 3টা এলিমেন্ট আছে এখানে। তো এই এলিমেন্টগুলো মেইন ফাইলের ভিতরে আমরা রাখি না। অনেকে হয়তো বা রাখে, বাট আমরা রাখি না। তো সেজন্য আমাদের সম্পূর্ণ এটাকে করতে হবে, ডিলিট করে দিতে হবে। আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি ইমেজের ফাইলটিতে গেলাম। ফাইলটিতে যাওয়ার পর আমি জাস্ট এইটা রাস্টারাইজ লেয়ার করে দিলাম। যদি আপনাদের এটা রাস্টারাইজ লেয়ার করা থাকে, মানে জাস্ট ইমেজটা যদি ইমেজ আকারে থাকে, ধরলাম আমি ইমেজটা ইমেজ আকারে আছে, আপনাদের স্মার্ট অবজেক্ট নেই, তো তখন আপনারা জাস্ট করতে পারেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দিলাম স্মার্ট অবজেক্ট করে, এটা স্মার্ট অবজেক্ট করার পর এই যে এখানে আবার এখানে ক্লিক করেন না, এই যে ইমেজটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর ইমেজটা কিন্তু চলে আসছে। তো এখন আমি চাইলে ইমেজটাকে যে কোনো একটা কালার দিতে পারি। কালারটা কীভাবে দিতে পারি, জাস্ট এরকম ব্লেন্ড মোড থেকে কালার ওভারলি থেকে আমি একটা কালার দিতে পারি। তো কালার দিলেও কিন্তু হয়ে গেল। হ্যাঁ, কালার দেওয়ার পর তারপর জাস্ট এই যে রাস্টারাইজ লেয়ার স্টাইল এখান থেকে যদি দিয়ে দেই, ইমেজটি কমপ্লিট হয়ে গেল। বাট আমি এরকম দেখাতে চাইতেছি না, এরকম দিলেও হবে। এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের যে শেপটা, এই শেপটা এই ইমেজটার উপরে থাকবে, মানে এখানেও ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। হ্যাঁ, তো এটার জন্য আমার যেই কাজটা করতে হবে, আমি Ctrl+Z দিয়ে আবার ইমেজটি আগের মতন করে আনলাম। তো এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আপনি কোথায় পাবেন? হ্যাঁ, আমি যেই প্রক্রিয়াটা আপনাদেরকে এখন দেখাবো এটা একদমই ইজি। আপনার কোনো জায়গায় খুঁজতে হবে না, জাস্ট আপনার কিবোর্ডের ভিতরে দেখবেন প্রিন্ট স্ক্রিন নামে একটি অপশন আছে। তো ওই প্রিন্ট স্ক্রিনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর Ctrl+V দিবেন, মানে পেস্ট করবেন। Ctrl+V দেওয়ার পর Ctrl+T দিয়ে আপনি এটা ছোট করে নেন। তো ছোট করে নেওয়ার পরে এই দেখেন যে আমার যেই স্ক্রিনটা অন করা আছে হুবহু সেম স্ক্রিনটাই কিন্তু এখানে চলে আসছে। আমি ছোট করে নিলাম। তো এখন আমার এখান থেকে দরকার শুধু এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের অংশটুকু। তো আমি এটাকে ছোট করে নিই, ছোট করে নিয়ে ইমেজটাকে Alt প্রেস করে আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এই যে ট্রান্সপারেন্ট, এখানে কিন্তু শুধু ট্রান্সপারেন্টটাই দেখা যাইতেছে, অন্য কিছু কিন্তু দেখা যাইতেছে না। এখন আমি কি করব, এখন জাস্ট আমি এই ট্রান্সপারেন্ট ইমেজটার চোখ অন করলাম। অন করার পর তারপরে এই যে আমি কিন্তু কিবোর্ড থেকে আল্টা প্রেস করে রাখছি। আল্টা প্রেস করার পর এই জায়গায় দেখেন একটা অপশন আসছে। হ্যাঁ, এইটার মাঝখানে 2টা লেয়ারের মাঝখানে নেওয়ার পর এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর আমি ক্লিক করার পর এই আপনারা দেখতে পারতেছেন, একটু এই দেখেন, আপনারা দেখতে পারতেছেন এই যে ইমেজটার শেপের উপরে এরকম একটা মানে শেপ চলে আসছে। তো এখন আপনি কি এরকমই দিয়ে দিবেন? না, এরকম দিলে কিন্তু হবে না। জাস্ট 2টা লেয়ার সিলেক্ট করতে হবে, শিফট প্রেস করে তারপর Ctrl+E দিবেন। Ctrl+E দেওয়ার পর এইখানে দেখেন একটা স্টার অপশন আসছে। স্টার অপশনটা মানে হচ্ছে যে এই ফাইলটা সেভ করা নাই। তো Ctrl+S দিবেন। তারপর দেখবেন যে এখানে সেভিং এই যে চলে গেছে। তবে এটা ক্রস দিলাম, এই দেখেন চলে আসছে কিন্তু। তো স্মার্ট অবজেক্ট
দেওয়ার কারণ এটাই যে এখন যখন এই ফাইলটা অন্য একটা ক্লায়েন্ট নিবে, নেবার পর তারপরে সে যখন এই জায়গায় অন্য একটা ইমেজ দিবে, সাথে সাথে এই জায়গায় ওই ইমেজটা চলে আসবে। এই কারণে স্মার্ট অবজেক্টটা দেওয়া। তো আমার এই পিএইচডিটার নাম দিয়েছি আমি টেস্ট .phd নাম দিয়ে রাখছি আগে থেকেই। তো এখন আপনাদেরকে আমি দেখাইতেছি যে আমার যেই ইমেজটা আমি দেখিয়েছি সেম ওই ইমেজটার মতন আপনাদের এই ফাইলটা হয়েছে কিনা, মানে আমাদের এই ফাইলটায় ওই ইমেজটার মতো হয়েছে কিনা। হ্যাঁ, আমি এটা সেভ করে দিলাম। তো আমি ইমেজটার ভিতরে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ইমেজটা ছিল এরকম, তারপরে মেইন রেডি ইমেজটা ছিল এরকম। হ্যাঁ, তো আমার ঠিক মেইন রেডি ইমেজটাও কিন্তু এরকমই। তো এখন এই ফাইলটা আমি কিভাবে আপলোড দেব, আমি জাস্ট মিনিমাইজ করে দিই। আমি মিনিমাইজ করে দিলাম। তো আমার ডেস্কটপে আমি দুইটা ফাইল একত্রে মানে রাখছি। তো এই দুইটা ফাইলের এই ফাইলটা হচ্ছে যে এই মেইন ফাইলটা, মানে এটা test.phd, আর এই ফাইলটা হচ্ছে যে আমি যেই প্রিভিউ ইমেজটা আপনাদেরকে দেখিয়েছি, সেম ওই প্রিভিউ ইমেজটা। বাট এখানে একটা কথা হচ্ছে যে ফাইলটার যেই নাম থাকতে হবে প্রিভিউ ইমেজটারও সেম নাম থাকতে হবে। এখন ফাইলটার নাম যদি আমি দিলাম সাপোজ 1, প্রিভিউ ইমেজটার নামও দিতে হবে 1। হ্যাঁ, তো তারপরে এই ফাইলটা আপলোড দিতে হবে। এখন এই দুইটা ফাইল আপলোড দেওয়ার উপযোগী। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিউয়ার্স যে কীভাবে ফ্রিপিকের ফাইল আপলোড দেওয়ার উপযোগী করতে হয়। তো এখন আমরা এরপরে কোনো একটা ভিডিওতে আমরা দেখিয়ে দিব যে ফ্রিপিকের কীভাবে ফাইলগুলো আপলোড করতে হয় এবং আপলোড করার পর অ্যাপ্রুভ হওয়ার পর ফাইলগুলো কীরকমভাবে ড্যাশবোর্ডে দেখা যায়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের এই পুরো সিরিজটা যদি ভালো লেগে থাকে, পুরো ফ্রিপিক বেসিক ডিজাইনের যেই প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে পৌঁছে দিতে পারেন। তার ফলে কি হবে যে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবাই ডিজাইনের সম্পর্কে জানতে পারবে এবং কিছু একটা শিখতে পারবে। আর আপনারা নতুন নতুন কী শিখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্ট থেকে বাছাই করে আমরা নতুন ভিডিও নিয়ে আসব। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারাও ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।